সেফ এক্সিট মানে এটা বোঝানো হয়নি যে তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে। সেফ এক্সিট মানে এটা বোঝানো হয়েছে তারা কোনো মতে এই দায়িত্বটা শেষ করতে চায় একটা নির্বাচন দিয়ে। এটা তো একটা অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টার চিন্তা ভাবনা হতে পারে না। একটা হাজারের অধিক মানুষ জীবন দিল, এত এত মানুষ রক্ত দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। তারা অভ্যুত্থানের আগে এত বড় তাদের কোনো ত্যাগ নাই, কিন্তু বাংলাদেশের মানুষ যে আস্থা রেখে তাদেরকে দায়িত্বটা দিয়েছে, এই 1 বছরে বা এই 1.5 বছরে তাদের ওইটুকু ত্যাগ স্বীকার করার জন্য তাদের প্রস্তুত থাকা উচিত। ওইটুকু আমরা তাদের কাছে বোল্ডনেস প্রত্যাশা করি, যে তাদের চিন্তা যেন শুধুমাত্র এটা না হয় যে আমরা যখন কোনো সিদ্ধান্ত নিব, এই সিদ্ধান্ত নিলে কোন দল খুশি হবে, কোন দল খুশি হবে না, পরবর্তীতে হচ্ছে কোন দল আমার উপরে মনক্ষুণ্ণ হবে, কোন দল মনক্ষুণ্ণ হবে না, এই চিন্তা ভাবনাগুলো যেন না হয়ে বরং জনগণের অ্যাকচুয়াল আকাঙ্ক্ষা কোনটা, সেটা যদি কোনো একটা দলের বিপক্ষেও যায় এটা যায় আসে না, কারণ দল তো তার দলীয় এজেন্ডাকে বেশি প্রাধান্য দেয়। কিন্তু এই উপদেষ্টা মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকার বা ঐক্যমত্য কমিশনকে প্রাধান্য দিতে হবে বাংলাদেশের মানুষের অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলোকে। তো সেই জায়গায় আমরা প্রত্যাশা করি যে কোনো উপদেষ্টার কাজে, অ্যাকশনসে কিংবা কথায় এই জিনিসটা যেন না আসে যে কোনো মতে জাস্ট রুটিন ওয়ার্ক করে একটা নির্বাচন দিয়ে একটা সরকারের হাতে তারা ক্ষমতা হস্তান্তর করবে।